না আমার জন্য এত আয়োজন। আসার সময় খাম্বা মহাশয় থুকু রিত ভাইয়ের দিকে আর চোখে কিছুক্ষণ তাকালাম। এটাই তাহলে আমার মামাতো ভাই। মা একটা লেহেঙ্গা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এখনো বসে আছি মুখ গোমড়া করে। মা আমাকে ওয়াশরুমে নিয়ে গেল। এরপর আপুকে বলল গরম পানি নিয়ে আসতে। এমনিতেও গরমকাল, তার উপর আবার গরম পানি, ব্যাপারটা একটু অসহ্যকর মনে হলো আমার কাছে। তবুও কিছু বললাম না। কেমন যেন একটা ঘোরের মধ্য দিয়ে সময়টা কাটছে আমার, নাকি এটা স্বপ্ন। একটু পর হুট করে ঘুম ভেঙে যাবে, এটাও বুঝতে পারছি না। আজ মনে হচ্ছে সেই একমাত্র প্রাণী যে কিনা কলেজ থেকে আসার পরই বিয়ের পিঁড়িতে বসতে হবে। মা আমাকে গোসল করিয়ে দিচ্ছে খুব যত্ন করে। এর আগে শেষ কবে এমনভাবে গোসল করালো ঠিক মনেই নেই তার, হয়তো ছোট্টকালে। আমি এই বিয়ে করব না মা, তুমি আব্বুকে বোঝাও। আমি ভালো করে চিনিও না তাকে, কখনো কথাও হয়নি আমাদের, আর হুট করেই বিয়ে। মা বলল তাতে কি হয়েছে, বিয়ের আগে কি আমি তোর বাবাকে চিনতাম? বিয়ের পরই তো একে অপরকে ভালো করে চিনলাম আমরা। তবুও মা, সে কেমন ভালো না খারাপ, রাগী না শান্ত, এটাও তো